একটু দাও। মানে তোমরা চিন্তা করতে পারবে না যে এখানে বাদরের মানে কতটা উৎপাত। মানে আর স্নান ঘাটের কিন্তু একটা ঘটনা রয়েছে, আর মা বলে ওখানে স্নান করতে আসে। হে গাইস, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আর এখন বাজে হচ্ছে ভোর 5টা। হ্যাঁ, ঠিকই শুনেছো, ভোর 5টা বাজে এখন। আর এখন থেকে কিন্তু আমি আজকের এই ভ্লগটাকে স্টার্ট করে দিচ্ছি। আর গাইস, ওইদিকে দেখো আমার গরম জল বসানো কিন্তু হয়ে গেছে। আজকে সকাল সকাল স্নান করে ফেলতে হবে, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আসামের খুবই জাগ্রত আর খুবই নাম করা একটা মন্দির, যার নাম হচ্ছে গিয়ে মহামায়ার ধাম, আর যেটা হচ্ছে গিয়ে বগরিবাড়িতে। তো সেখানে আজকে আমরা পুজো দিতে যাচ্ছি অনেকে মিলেই, মানে আমি, মা, বাবা, তারপর হচ্ছে আমার কাকু কাকিমা, তারপর সুমেধা, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে পুজো দিতে। অ্যাকচুয়ালি যাওয়া হচ্ছে, মানে যাওয়ার কারণটা হচ্ছে মায়ের আছে হচ্ছে গিয়ে মানসিক, মানে আমার মার। তো চলো এখন আগে আমি গিয়ে আগে স্নান টান করে নিই, কারণ তাড়াতাড়ি করে স্নান টান করে আবার রেডি টেডি হতে হবে। এখন এখানে অল্প করে চা বসিয়ে দিয়েছি, একটু চা খেয়ে যাবো, একদমই খালি পেটে যাবো না, কারণ আমার গাড়িতে উঠলে আবার ওই মানে ভমিটিং এর, তারপরে হচ্ছে মাথা ঘোরানো, এই সবের প্রবলেম রয়েছে। তো রিস্কটা নিতে চাইছি না, কারণ পুজো টুজো দিতে যাচ্ছি, তো আবার গাড়িতে বমি ফমি করলে তো জিনিসটা খারাপ না। তো যার জন্য চা বসিয়ে দিয়েছি। চা খাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। আর ওইদিকে আমার জল গরমও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর দেরি করা যাবে না, চট করে স্নানটা করে ফেলতে হবে। আর মা কিন্তু আমার সাথেই, মানে আমি কিন্তু আজকে মার সাথেই উঠেছি। মা তো রোজ দিন হচ্ছে গিয়ে 5টা কি 5:30 এরকম টাইমেই ওঠে, কারণ ওইদিকে দেখতেই পাচ্ছ ঠাকুর ঘর রয়েছে। মা এখন পুজো টুজো সব আয়োজন করছে, ফুল টুল হয়তো তুলতে গেছে। বাবা এখনো শুয়েই আছে, বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, কারণ ছেলে মানুষ তো চট করে উঠবে। আর বাবার একটু শরীরটাও খারাপ, মানে শরীরটা খারাপ বলতে গেলে কি, কালকে মানে বাবা ঠান্ডা জল দিয়ে একদম স্নান করে না, হালকা মানে গাটা গরম গরম হয়েছে। তো মা আজকে বাবাকে বলে দিয়েছে, তোমার আজকে সকাল সকাল উঠতে হবে না, তুমি টাইম মতন মানে 7টা 7:30 উঠো, উঠে চট করে স্নানটা করে ড্রেসটা পরে আমরা বেরিয়ে যাবো। আমরা 8টার মধ্যে কিন্তু বেরিয়ে যাবো। তো তোমরা বুঝতেই পারছো এখন কিন্তু 6:30 বেজেই গেছে অলরেডি। এইসব করতে করতে 6:30 বেজে গেছে। সকালে তো ওই যে দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু এসে খাওয়া শুরুও করে দিয়েছে। আর ওদের কাছে কিন্তু একদমই যাওয়া যাবে না, কারণ নাহলে ওরা ভয় পেয়ে সব উড়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাকে কিন্তু দেখতে পেরেছে, একটু উড়ছে, অনেকেই উড়ে উড়ে চলে যাচ্ছে। তো সামনে বেশি যাওয়া যাবে না, ওরা খাক, ওদেরকে বেশি ডিস্টার্ব করার দরকার নেই। আমার এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে যে মা সকাল সকাল উঠে মানে পাখি টাখিদের এরকম দানা ফানা দেয় খেতে, ভীষণ ভালো লাগে। আর এটা নাকি সত্যি খুব ভালো, মানে তুমি যদি সকালে ঘুম থেকে উঠে আগে মানে নিজে না খেয়ে তুমি যদি আগে কাকপক্ষীদের যদি কিছু একটু খেতে দাও, তাহলে নাকি এটা সত্যি খুব ভালো। স্নান করাও কমপ্লিট, দেখতে পাচ্ছ গাইস। আর খুব ভালো করেই স্নান করেছি, মানে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খুব ভালো করে স্নান করেছি, কারণ গতকালই খেয়েছিলাম হচ্ছে মাটন। তাই মা বারবার করে বললো যে না, মাংস খেয়েছিস আর পুজো দিতে যাচ্ছিস, শ্যাম্পু তো করতেই হবে। তো শ্যাম্পু ট্যাম্পু দিয়ে খুব ভালো করে স্নান করে ফেলেছি। তো এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা পরেই কিন্তু আমি আজকে যাচ্ছি। তো সুমেধা আসুক, সুমেধা এসে আমাকে শাড়িটা পরিয়ে দেবে, কারণ আমি কিন্তু একদমই ভালোভাবে শাড়ি পরতে পারি না। আর ও কিন্তু দারুণ শাড়ি পরাতে পারে, তাই ওকে ফোন করে ডাকলাম। তো এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি, সুমেধা আমাকে এসে শাড়িটা পরিয়ে দিয়েছে। আর ও কিন্তু সত্যি খুব সুন্দর শাড়ি পরায়। থ্যাংক ইউ সুমেধা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি। আমাদের একটু লেট হয়ে গেল, কারণ 8টার সময় বার হওয়ার কথা ছিল, কিন্তু বেরোতে বেরোতে 15টা হয়ে গেল না মা। তো চলো ফাইনালি আমরা রওনা দিয়ে দিয়েছি, একবারে মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু পৌঁছে গেছি বগরিবাড়িতে। তাহলে চলো এবার বাটা ফাটা নিয়ে গিয়ে মায়ের দর্শনটা আগে করে আসা যাক। আর হ্যাঁ, বগরিবাড়িতে এসেছি, মানে মহামায়ার ধামে এসেছি, আর তোমাদেরকে কিছু স্লো মোস দেখাবো না, সেটা তো হতেই পারে না। তো তোমরা প্রথমে স্লো মোস গুলো দেখে নাও, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। कह दो ना हमें आज तो दे दो ना, एक बात तो छेड़ो ना,
बात में खो लेना हो मेरी हीर हो ना खफा हो मेरी हीर चलना रुला ना कर आफरा लबरेज करना बिजा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा गुवारा दिल मेरा আমাদের পুজো দেওয়া কিন্তু কমপ্লিট, কিন্তু এখানে এত বানরের উৎপাত বাবা, আমার তো ফোনটা বার করে মানে যে আমি ভিডিও করবো সেটাও আমি ঠিকভাবে করতে পারছি না, শুধু মানে ভয় করছে যে মানে আমার ফোনটা না নিয়ে টেনে নিয়ে না চলে যায়, শুধু এটাই ভয় পাচ্ছি। মানে তোমরা চিন্তা করতে পারবে না যে এখানে বাদরের মানে কতটা উৎপাত, মানে আমি তো মানে ভয়ে ভয়ে শুধু আমার ফোনটাকে বের করছি আর একটু একটু করে মানে কী করবো ভিডিও করছি। আমি জানি না আমি তোমাদেরকে কতটা ঠিকঠাকভাবে দেখাতে পারবো, তো যতটা পারবো চেষ্টা করবো মানে তোমাদের সামনে তুলে ধরার, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ মিষ্টি করছি। গাইস আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে গাছের ওখানে দেখো একটা উঠে বসে ওখানে কলা খাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট, চলো তাহলে এখন একটু খাবার দাবার কিছু খাওয়া যাক। খাবার দাবার খেয়ে আবার আমরা যাবো হচ্ছে গিয়ে সেই ওপরে যে পাহাড় আছে, যে ওপরে সিঁড়ি দিয়ে উঠতে, ওটা আমরা যাইনি, এখন সবারই খিদে পেয়ে গেছে, কারণ সকালে আমরা কিন্তু কিচ্ছু খেয়ে আসিনি, কারণ যেহেতু পুজো দেবো। শুধু তোমরাই দেখেছো যে আমি শুধু চার বিস্কুট খেয়ে এসেছিলাম। তো দেখতেই পাচ্ছ চলে এসছে আমাদের খাবার, আর সকালের খাবারে নিয়েছি হচ্ছে পরোটা, তারপরে হচ্ছে এটা হচ্ছে কোনো কাকিমা এটা কোনো চাটনি হবে না, আচার আচার, আর এটা হচ্ছে ছোলা বুঝি, মানে তোমার ঘুগনি যেটাকে বলো না, ঘুগনি বুঝি এটা। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আবার আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সেই ওপরে, বলেছিলাম যে তোমাদের পাহাড়ের ওপর উঠবো, তো সেই এখন ওপরে আবার যাচ্ছি। তো চলো যাওয়া যাক। মায়ের মন্দিরের এখানে আসলে মনটাও এত শান্তি লাগে না যে কি বলবো তোমাদেরকে। ওই যে দেখতে পাচ্ছ এখনো কতটা দূর আবারও যেতে হবে, ওই যে একদম ওপরে দেখো লোকগুলো আসছে, দেখতে পাচ্ছ ওখানে যেখানে আমি পয়েন্ট করেছি, ওইটাই হচ্ছে সেই মানে কি বলবো সেই পয়েন্টটা যেখানে আমরা পৌঁছবো, মানে এখনো অনেকটা বাকি। চলো ওঠা যাক। দেখো দেখতেই পাচ্ছ, কি আর বলবো, বলে না যে তীর্থস্থানে বা ঠাকুরের এখানে আসলে কিন্তু ঠাকুরের কোনো কাজে তুমি যদি জড়িত হয়ে থাকো না, তখন তোমার কষ্ট হবেই। এরম দিয়ে দিলাম তো, ওই যে দাদাদের একটু দেখলে মায়ের নিচে মাকে দেওয়া হয়ে গেছে, উপরে এসছি। আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে দেখো, ওখানে দেখতে পাচ্ছ ওই শিবের সাথে কিন্তু আমি প্রত্যেকবার এসে মানে দেখা করি ওখানে। চলো তাহলে এইবার সেই নিচের যে শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরে যাওয়া যাক। আমি প্রত্যেকবার যখনই মানে এখানে আসি মহামায়ার ধামে, সেই শিবের সাথে দেখা না করে আমি কখনোই যাই না। ভীষণ মানে কি বলবো, মানে মনটা এত শান্তি লাগে ওখানে গেলে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি, চলো। এই পেছনের দৃশ্যটা দেখে এত সুন্দর লাগছে কি বলবো আর। এই এলাকাটা কিন্তু পুরোটাই কিন্তু জঙ্গল, জানো তো, জঙ্গল মানে পাহাড় আর জঙ্গল। এখানে এসে একটু বসলাম, এই পাথরগুলো দেখতে পাচ্ছ, এই যে পেছনে সেই পাথরগুলো দেখতে পাচ্ছ, আমি একটা এই যে পাথরের মধ্যেই এখন বসে আছি। তো যেটা বলছিলাম যে এত দূর তো হেঁটে হেঁটে আসলাম, এখন আবার হেঁটে হেঁটে সেই নিচে নামতে হবে, কতটা সিঁড়ি উঠে আসলাম। তো ভাবলাম কেন একটু এখানে এখন বসে একটু আড্ডা ফাড্ডা মারা যাক।
তো একটু বসলাম। তো চলো একটু পরে যাবো হচ্ছে গিয়ে নিচে, কারণ নিচে গিয়ে গাড়িতে উঠে আবার যাবো হচ্ছে গিয়ে আরেকটা জায়গায়। কারণ এই মহামায়ার ধামে তুমি যদি এসছো মানে বগুড়ি বাড়িতে, তো আরেকটা জায়গা এখানে আছে ফেমাস, যেটা হচ্ছে স্নানঘাট। সেখানে যদি তুমি আসোনি তো কি করলে। তো এই যে মা আমার জন্য এই ফটোটা কিনলো, মহামায়া আর হচ্ছে গিয়ে শিবের এই ফটোটা। আর আরেকটা মা কি কিনলে? ও আচ্ছা, এই যে গোপালের ফটোটা কিনেছে, আমার জন্যই কিনেছে। তো নিয়ে যাব ওপর থেকে এসে। তো দেখতেই পাচ্ছ এখন আমরা কিন্তু গাড়িতে করে রওনা দিয়ে দিয়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে স্নানঘাটে। আর স্নানঘাটের কিন্তু একটা ঘটনা রয়েছে, আর সেই ঘটনাটা হচ্ছে শোনা যায় যে মানে শোনা যায় কি এটা মানে সত্যি না মা, যে মা বলে ওখানে স্নান করতে আসে, স্বয়ং মা বলে, তাই না মা? এখনো কি আসে কাকু? এখনো আসে, এখনো আসে। মানুষ তো দেখতে পারবে না, বাট মা বলে সত্যি আসে ওখানে। তো এই যে দেখো স্নানঘাটে এসে নিয়ে নিয়েছে হচ্ছে ধূপকাঠিটা, ওপরে গিয়ে ঠাকুরকে দেখাবো। বাবা একটু তোর মুখটা দেখা ভাই, আমার বন্ধুরা তো দেখলোই না যে আমার ভাইও আসছে। শোনা স্নানঘাটে এসে তোদের কেমন লাগছে? এখন আমরা যাইনি ওপরে, আমরা ন্যাচারাল বিউটিটাকে এনজয় করছি আর তোমার ঠাকুরেরও দর্শন হয়ে যাচ্ছে। স্নানঘাটটাও কিন্তু কি বলবো, আর চলো দেখাচ্ছি তোমাদেরকে। সোনা কথা বলো না, ও সোনা কথা বলো না। নাই 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 তোমার নাই ব্যাগ দেখতেছো কেন? দেখো দাও দাও একটা দাও। মা বলছিলাম এতদিন পর তুমি বাড়ি থেকে বের হয়েছো, তো তোমার কেমন লাগছে, মানে তোমার কেমন লাগতেছে বলো? আসলে মা কখনোই বের হতে পারে না, বাবা এত কাজের মধ্যে থাকে, এত বিজি থাকে যে মাকে নিয়ে কোথাও সেরকম যেতে পারে না। তো অনেকদিন পর আমাদের একটু ঘোরাও হয়ে গেল, মন্দিরও দর্শন হয়ে গেল, মায়েরও দর্শন হয়ে গেল, আর তার সাথে সাথে কিন্তু আমাদের ঘোরাও হয়ে গেল। এই যে দেখো এখানে কাকিমনি, কাকিমনি কিছু বলো, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে সত্যি, অনেকদিন পর ঘোরাও হলো। আর এরকম জায়গায় আসলে মানে কি মন্দিরও দর্শন হয়ে যায়, একবারে কিন্তু ঘোরাও হয়ে যায়, এত সুন্দর জায়গা। তো চলো এবার যাওয়া যাক, অনেক ঘোরাঘুরি হলো, এবার জুতো পরে নিচে নেমে যাবো। নিচে গিয়ে তারপর হচ্ছে গাড়ি করে গিয়ে একটু খাবো দাবো, এখন দুপুরের খাবার দাবার করে তারপরে আমরা কি জানি দেখবো কাকিমনি, কয় হাত জানি কালী দেখবো, 21 হাত কালী মায়ের দর্শন করব, সেটাও তোমাদের দেখাবো। আমরা চলে যাচ্ছি, তোমরা থাকো, আমরা যাই, টাটা 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 বন্ধুরা, আমরা যাচ্ছি, তোমরা থাকো, টাটা। আচ্ছা যেতে যেতে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, দাঁড়াও, আমি হয়তো ভালোভাবে দেখাতে পারবো না, আমার বানর আছে ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছ, একদম ওই সাইডে না, যেখানে মা হচ্ছে স্নান করতে আসে, ওই দিকে হচ্ছে নদীটা রয়েছে, দেখো এখানে বানর বসে রয়েছে। আমি গেলে যদি আবার থাবা মেরে আমার মোবাইল নিয়ে নেয়। আর একটা সুন্দর জিনিস তোমাদেরকে দেখাই, এই যে সাপটা দেখতে পাচ্ছ, এই সাপের মুখ দিয়ে আমরা কিন্তু ঢুকবো, আর লেজ একদম লেজটা যে আছে, লেজটা একদম নিচে একটু চলে গেছে, এখন ওই দিক দিয়ে আমরা একদম নিচে নেমে যাব। এই যে এই সাপটা যে দেখতে পাচ্ছ, এই সাপটা একদম এখান থেকে আমরা ঢুকবো, এখানে একটা গেট আছে, গেট দিয়ে ঢুকে সোজা ও লেজ দিয়ে একদম আমরা নিচে চলে যাবো। ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ লেজটা রয়েছে, ওই যে দেখো, ওই যে লেজটা দিয়ে একদম পুরো নিচে চলে যাব আমরা। তো চলো তোমাদেরকে দেখাই, এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে পুরো নিচে যাওয়া যায়। তো
আমরা চলে এসেছি এখন সেই 21 হাত কালীমাকে, মানে কালীমায়ের দর্শন করতে। তো চলো গিয়ে দেখি। বিশাল বড় মূর্তি, বিশাল বড়। তো এই যে দেখো সেই মা, কত বড় মূর্তি, বাবারে বাবা। হ্যাঁ 25 হাত হয়ে গেছে, এখন 21 হাত ছিল, এখন 25 হাত। তো মায়ের মন্দিরে এসেও মনটা বেশ ভালো লাগলো, বেশ শান্তি লাগলো। প্রসাদও দিল, প্রসাদও খেলাম, বেশ ভালো লাগলো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে রেস্টুরেন্টে একটু খাবার খেতে। তো চলো ভোজন করতে যাচ্ছি। আচ্ছা, ভোজন করতে যাচ্ছি। দুপুর অনেক, 1টা বাজে না, সন্ধ্যা 1টা বাজে না, 1টা বাজে। এখন ভাত খাবো। আমরা হচ্ছে সব ভাতের পাগল, তখন একটু ভাত খাওয়া হবে। তো এখন গিয়ে একটু ভাত খাওয়া হবে। তো বলতে বলতে রেস্টুরেন্টেও চলে এসেছি, মানে হোটেলটাতেও চলে এসেছি যেখানে আমরা খাবার খাবো। তো এই যে এইটা হচ্ছে গিয়ে সেই হোটেল যেখানে আমরা এখন খাবার খাবো। এই যে দেখো হোটেলের ভেতরে এসে সবাই বসে পড়েছি, যে যার যার জায়গায় বসে পড়েছি। বাবা ওদিকে হাঁটছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওদিকে কাকু বসে পড়েছে, ওইদিকে মা কাকিমুনি বসেছে, এইদিকে সুমেধার বাবাই বসেছে। চলো খাবার আসুক, তারপরে কথা হচ্ছে। খাবারে আচ্ছা বাবা মেনু কি, খাবারে কি? এখানে কি কি দিয়েছে? দিয়েছে হচ্ছে ভাত, আছে হচ্ছে গিয়ে শাক, তারপরে এটা একটা কি সুমেদা, আলু আর চোচা ভাজা না, আলু ভাজা। আচ্ছা আলু ভাজা এটা, আর এটা হচ্ছে তোমার একটা 5 তরকারি টাইপের দিয়েছে। আর এখানে আছে হচ্ছে, এটা হচ্ছে ডাল, পাঁপড় ভাজা দেখতেই পাচ্ছ। আর এটা কি রে বাবাই? ওই বাবাই এটা কি? আচ্ছা আচ্ছা, মানে বিউলির ডাল না, বিউলির ডাল বুঝা। এটা হচ্ছে আলু সয়াবিন দিয়ে, আলু সয়াবিন আর ফুলকপি দিয়ে একটা রসা রয়েছে। আর এই দিকে আছে হচ্ছে কি পনিরের রসা, অনেক কিছুই দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। হোটেলটাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাড়ি যাব, কারণ আর পারছি না, আর ভালো লাগছে না। সারাদিন সেই সকালে বেরিয়েছি, এখন কটা 2টো 2:30 তো বাজে, আর ভালো লাগছে না। আর দেখো পুরো আমার কপালে সিঁদুর টিঁদুর দিয়ে লেটিয়ে কি হয়েছে। তো মহামায়া ধাম থেকে এসে একটু রেস্ট নিয়েই এই যে দেখতে পাচ্ছ ওইদিকে টিভি চলছে, টিভি রুমে চলে এসেছি একটু টিভি দেখতে। ওইদিকে জি বাংলায় রান্নাঘর হচ্ছে, তো রান্নাঘর দেখছি, নানান ধরনের একটু রেসিপিস দেখছি। আর যেহেতু শীতকাল চলে এসেছে, আর শীতকালের এই সব রান্নাবান্না এক একদিন এক একটা দেখাচ্ছে, এগুলোও দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো বসে বসে দেখছি। আর ওইদিকে দেখো অঙ্কুরও এসছে, অঙ্কুরে এসে বসে আছে। আমরা যখন থেকে এসেছি দেখেছে যে আমি চলে এসেছি, ও এসে আমাদের ঘরে শুয়ে আছে। আর সারাদিন এতটা ঘুরে ফিরে এসে না, মানে আমার চোখ মুখের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে। তো কিছু করার নেই, প্রচন্ড ধকল গেছে। আজকে সারাদিন ধরে ঘুরেছি, সেই সকালে 9:45 সময় আমরা বেরিয়েছি বাড়ির থেকে, আস্তে আস্তে 3:30 বেজে গেছে। তো একটু দেরি হয়ে গেছে। আর মানে পরের দিকে, মানে যখন 1টা না 1:30 বাজে, তারপরে থেকে তো আমার একটু শরীরটা খারাপও লাগছিল, মানে খারাপ লাগতে শুরু করে দিয়েছিল। কেন জানি না, বুঝতে পারছিলাম না, প্রচন্ড শরীরটা খারাপ লাগছিল। বাট এখন ঠিক আছে, এখন একটু বাড়িতে এসে রেস্ট নেওয়ার পর এখন মোটামুটি ঠিক লাগছে। অঙ্কুর এখন বলছে যে ও চলে যাবে, কারণ ওর টিউশন আছে, 2টো টিউশন আছে। আরে থাম না, এখনই যাবে কেন? 10 মিনিট বয়। 10 মিনিট সন্ধ্যা দিতে হবে। ও বাবা দেখো, আবার সন্ধ্যাও দিবে, গিয়ে সন্ধ্যা দিবে, তারপরে 2টো টিউশন করে একবার রাত 9টার সময় বাড়িতে আসবে। আয় না, থাক না, 10 মিনিট বয়, 10 মিনিট বয়, 10 মিনিট বয়, তারপরে যা। আর আজকে মাদের একটা বিয়ের নেমন্তন্ন রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে সেই গিফট যেটা এখন আমি প্যাকিং করবো। বিয়েটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি আমার দাদার বন্ধুর বিয়ে হয়ে গেছে, বাট আজকে হচ্ছে গিয়ে বউ ভাত। আর দাদা কিন্তু বিয়েটা অ্যাটেন্ড করেছিল, কিন্তু কাজের অনেক প্রেশার থাকার জন্য দাদা আসতে পারেনি, দাদা বউ ভাত অ্যাটেন্ড করতে পারবে না। যার জন্য মা বাবার সাথে যাচ্ছে হচ্ছে গিয়ে সুমেধা। মা বাবা আমাকেও অনেক বারবার করে ফোর্স করেছিল যাওয়ার জন্য, বলছিল যে তুইও চল, গেলে অনেকটাই মজা হবে। আর দাদাও ফোনে বারবার করে বলে দিয়েছিল যে বুনুকে কিন্তু সঙ্গে করে তোমরা নিয়ে যাও। বাট বিশ্বাস করো, আমার একদমই যাওয়ার ইচ্ছে নেই, আর তার জন্য আমি আর যাব না।
প্যাকিং শুরু করেছি আর এখনো দেখো প্যাকিং শেষই হচ্ছে না। সেই জোড়াতালি করে দিচ্ছি, দেখো এদিক দিয়ে একটু দেখা যাচ্ছে, ওদিক দিয়ে দেখা যাচ্ছে, তাই এবার জোড়াতালি মারছি। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমাদের প্যাকিং করা কমপ্লিট। দেখতেই পাচ্ছ সুমেদা কিন্তু আমাকে খুব ভালোভাবে হেল্প করেছে, আর যার জন্য থ্যাংক ইউ সুমেদা। তো চলো এই যে দেখো এখানে কিন্তু এখন কাকিমুনিও এসছে। কাকিমুনির এত শীত ধরে গেছে, আসলে অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, এখানে সত্যি বলতে গেলে প্রচন্ড ঠান্ডা কিন্তু পড়ে গেছে, দুদিন ধরে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে সকাল থেকেই। আর মা এখন আমাকে এখানে চা করতে বললো বাবার জন্য, কারণ বাবার একটু সর্দি কাশি লেগেছে, তাই মা বললো যে একটু আদা টাদা দিয়ে ভালো করে একটু লাল চা করে দিতে বাবার জন্য। তো চা বানানো কমপ্লিট, আর ওইদিকে দেখতেই পাচ্ছ মা এখন ওদিকে শেখে নিচ্ছে চা। মা চা শেখে তারপরে চলে যাবে হচ্ছে গিয়ে নিচে বাবাকে চা দিতে দোকানে। বাবা এখন দোকানেই বসে আছে, মা বাবাকে চা দিয়ে মাও খাবে, মা হয়তো দোকানে বসেই খাবে। আর এইদিকে দেখো সুমেদা এখন বসে হচ্ছে গিয়ে ফিল্ম দেখছে নেটফ্লিক্সে। হচ্ছে কি ফিল্ম দেখছিস তুই? বদলা। আচ্ছা বদলা দেখছে নেটফ্লিক্সে, তোমরাও দেখতে পারো, আমি আগেই দেখে নিয়েছি, এখন ও দেখছে। ওকে অনেকদিন ধরে আমি বলছিলাম যে দেখ দেখ ফিল্মটা সত্যি খুব ভালো, তোমরাও চাইলে দেখতে পারো। নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন করে নিয়ে তোমরা এই ফিল্মটা কিন্তু দেখতে পারো, ভীষণ ভালো। এতক্ষণ ধরে শাড়ি সিলেকশন করতে করতে ফাইনালি মার শাড়ি সিলেক্ট করা কিন্তু কমপ্লিট। এই যে দেখতেই পাচ্ছ এই শাড়িটাই মা পরে যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে কাঞ্জিভারম শাড়ি। আর এই শাড়িটার সাথে মা ঠিক কোন কোন জুয়েলারিগুলো পরবে আমি ঠিক করে দিয়েছি। মানে এই যে দেখতেই পাচ্ছ মাকে বলেছি আমি, এইটা কিন্তু আমি নিয়ে এসেছি, আমি যে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম এটা সেট। তো এইটা মাকে বললাম পরতে, আর এইটা এই লম্বা মালাটা দারুণ যাবে এই শাড়িটার সাথে, দারুণ যাবে। তোমরাই বলো। আর হাতে তো পরবেই, হাতে পরবে, কানে পরবে। কানে আমি বলেছি এই যে এই সেটটা পরতে বলেছি, দেখতেই পাচ্ছ এই সেটটা, এটা আমি মাকে বলেছি কানে পরতে, এটারই সেট এটা। আর বাবা পরবে হচ্ছে গিয়ে যে আমারই আনা সেই শার্টটা, আমি যেটা বাবার জন্য কিনেছিলাম, বাবা এটা পরবে। তার সাথেই দেখতে পাচ্ছ এই যে হাফ জ্যাকেটটা, এটা সেই শার্টটার উপরে পরে যাবে। জ্যাকেট আর সোয়েটার তো অবশ্যই পরতে হবে, কারণ এখানে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, বেশ ভালো ঠান্ডা। লাস্ট দুদিন ধরে এই ঠান্ডাটা কিন্তু অ্যাকচুয়ালি পড়েছে, এতদিন ছিল না, লাস্ট দুদিন ধরে বেশ ভালোভাবে ঠান্ডা পড়ে গেছে। তো মা বাবার বিয়ে বাড়ি যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে, আর এইদিকে কিন্তু বাবা কিন্তু হাফ রেডি হয়ে গেছে, দেখো শার্ট প্যান্ট পরে ফেলেছে। আর ওইদিকে মা এখনো শাড়ি পরছে তো পরে নিক। আর ওইদিকে কিন্তু সুমেধাও চলে এসছে। সুমেধা এই যে আমার সুন্দরী বোনকে একটু দেখো। তাহলে চলো তোমাদেরকেও সবার ফাইনাল লুকটা একবার করে দেখিয়ে দিই। এদেরকে দেখো বিয়ে বাড়িতে, মানে যত পর্যন্ত না যাচ্ছে মেয়েদের হচ্ছে এইটাই হচ্ছে, কি বলবো, দোষ বলবো না গুণ বলবো আমি কিছু জানি না। এই যে এই হচ্ছে সেই সাক্ষাৎ প্রমাণ, যত পর্যন্ত না যাবে বিয়ে বাড়িতে ততক্ষণ আয়নার সামনে দাঁড়িয়েই থাকবে, দাঁড়িয়ে এই করবে, ওই ঠিক করবে, এই ঠিক করবে। তো মা বাবা তো রওনা দিয়ে দিল, আর এখন আমি পুরো এই ঘরের মধ্যে একাই থাকবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ বাবা বিয়ে বাড়িতে যাবে জন্য আগে থেকে মশারি টানিয়ে রেখে গেছে। আর এইদিকেও দেখো এই ঘরেও কিন্তু মশারি টানাতে নিয়েছিল বাবা, এই ঘরে আমি আর সুমেধা মানে ঘুমোবো রাত্রিবেলা, তো এই ঘরে টানাতে নিয়েছিল, বাট আমি না করেছি যে না এখনই এত কিছু করার দরকার নেই, তোমরা আগে আসো ভালো মতো তারপরে টানিয়ে দিও। তো চলো বন্ধুরা, এখন আর আমি বসে বসে একা কি বা করবো বলো, বসে বসে এখন বোরই হবো। বোর তো হবো না, ধরো মানে এখন ভিডিও একটু এডিটিং করবো, কারণ ভিডিও এডিটিং করা বাকি আছে। তো যেটা বলছিলাম যে তাহলে চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা, আজকের এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, কারণ অনেকটাই বড় হয়ে গেছে কিন্তু এই ভিডিওটা, তোমরা দেখতেই পারলে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আজকের এই ব্লগটা। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে, আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তো ভিডিওটা এন্ড করার আগে সব থেকে মানে দরকারি যে কথাটা, সেটা হচ্ছে কি, ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, আজকের এই ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 গাইস লাইক শেয়ার আর কমেন্টটা করতে একদমই ভুলো না, কারণ আমি তোমাদেরকে বারবার করে বলছি তোমরা কেন করছো না, ভিডিও দেখছো বাট মানে লাইকটাও করছো না সেরকম কেউ, তারপর হচ্ছে কমেন্ট তো করছোই না সেরকম, মানে কেউ, মানে যেই কয়জন আমার ভীষণভাবে ক্লোজ হয়ে গেছে তারা মানে প্রত্যেকটা ভিডিওসে তোমরা দেখতে পারবে তারা কিন্তু আমাকে প্রচুর পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছে, আমাকে কমেন্টস করছে, আমার যেটা খুবই ভালো লাগে। আমাকে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ, যারা আমার প্রত্যেকটা ভিডিওতে এসে কমেন্ট করছো, আমার খুবই ভালো লাগছে। আমি তাদের নাম একদিন নিশ্চয়ই বলবো, ভিডিওর লাস্টে যে কোনো একটা ভিডিওতে আমি নিশ্চয়ই তাদের নামগুলো বলবো। তো চলো গাইস, তোমরাও এরকমভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো গাইস, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা কিছুই না, যা কিছুই করছি সব তো তোমাদের জন্যই। একটু সাপোর্ট করো, পাশে থাকো, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না প্লিজ গাইস।